Good morning. Today is the third and the final day for us at Madhupur. শশী রয়েছে এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে। আজকে একটু দেরি হয়ে গেছে, এখন 10:20 বাজে। এরপরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। এই রিসর্টের ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 8টা থেকে সকাল 10:30, মানে যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম, যেটা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন সেটাই। এদিন আমাদের দেরি হয়ে গেছিলো স্নান করে ফাইনাল প্যাকিং করতে। এদিন মেনুতে যা যা ছিল, পুরি সবজি ছিল, পোহা চিড়ের পোলাও, বড়া, ইডলি, সাম্বার এবং রসগোল্লা। ব্রেকফাস্ট আমরা আজকে শুরু করে দিয়েছি আমাদের থার্ড দিনে। আমাদের সাথে এই যে শ্রমিক খাচ্ছে, খিদে পেয়ে গেছে, অলিভিয়া শশী খেতে বসে গেছে। এবার দেখা বলছে আমরা আজকে কী কী খাচ্ছি। ব্রেকফাস্টে আমি আজকে নিয়েছি চিড়ের পোলাও বা উপমা, এখানে কোকোনাট চাটনি, এখানে সাম্বার, এখানে ইডলি আছে, আমাদের সবার জন্য এখানে ডিম রাখা আছে আর রসগোল্লা রাখা আছে। শশী কি খাচ্ছে? পুরি, তরকারি, উপমা, ইডলি। আর অলিভিয়া খাচ্ছে চিড়ের পোলাও, পুরি আর তরকারি। ব্যাস আজকে এটুকুই। আর ডিমটা তো খাবে, মিষ্টি খাবে। ওকে, সবার আগে শেষ হয়ে গেছে সৌমিকের, অলমোস্ট এমটি প্লেট। অ্যাম্বিয়েন্সটা এখানকার খুবই ভালো, সেটা মানতেই হবে। তাই এই যে বাইরে এখানে একটু রোদ উঠেছে, তার মধ্যে আমরা এখানে সুন্দর ডেকোরেটিভ একটা জায়গাতে আমরা খেতে বসেছি। এটা ডেফিনেটলি ভালো, যদিও আমরা এর মধ্যে লাঞ্চ ডিনার তো সবই বাইরে থেকেই করলাম, এখানে করিনি। মাটা হালকা স্পাইসি বাট ভালো। খেয়ে দে, তারপর আমরা আবার বাকি অংশে ভিডিওটা আসছি। আমার রুম থেকে দেখতে পাচ্ছি একদম, পাখিরাও কিন্তু জানে না আমার, পাখিরা জানে না, একটা পালিয়ে গেল, একটা পাখি বসে আছে এখানে। আরেকটা কোথায় আছে? এইখানে। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট মধুপুরে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। পেছনে পড়ে থাকলো আমাদের ফাঁকা রুম। আমাদের লাগেজগুলো আমরা নিচে পাঠিয়ে দিয়েছি। আর এই যে সবাই বেরোচ্ছে আমার আগে। আমাদের ফেরাটা শুরু, তবে এখনই আমরা বাড়ি যাচ্ছি না। এখন আমরা 2 ঘন্টা 10 মিনিট জার্নি করব, 84 কিলোমিটার টুয়ার্ডস। এখনই বলবো না পৌঁছে গিয়ে? না, বলেই দিই একটু, তাহলে আগ্রহটা থাকবে সবার। আমরা যাচ্ছি পারসনাথ হিল। আপনারা শুনে থাকবেন, এটা যারা মানে প্রপার দিগম্বর জৈন যারা রয়েছেন, তারা এই জায়গাটার নামকে বলেন শিখরজি। এবার এর পিছনে অনেক ইতিহাস রয়েছে। আপনারা মানে যদি একবার এই ধর্মগ্রন্থের খাতা বা আমাদের গুগল রয়েছে, সেখানে গুগল মামা যে আছে, গুগল মামাকে যদি একবার একটু প্রশ্ন করেন, অনেক উত্তর পাবেন। যেটা আমরা জানলাম এই পর্বতে আরেক নাম হচ্ছে মারাঙ্গুরু পর্বত। হ্যাঁ, এটা একটা নতুন, আমিও জানতাম না। হ্যাঁ, আর ঘটনাচক্রে গতকাল আর তার আগের দিন গরম থাকলেও আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আশা করছি বাইরে অনেক টেম্পারেচার কম থাকবে। রাস্তার কিছু ভিডিও দেখাচ্ছি এবার আপনাদের জন্য। বাইরে এই সময় বেশ ভালো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো একটু হালকা, কখনো কখনো বেশ জোরে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে। রাস্তা সবই উঁচু নিচু, আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা। এখানে ভিডিওতে কতটা পরিষ্কার আসবে আমি জানি না। আমরা পরিষ্কার দূরের রাস্তা দেখতে পাচ্ছি, উপর থেকে নিচ থেকে উঁচু, উপর থেকে নিচু। হ্যাঁ, যেহেতু পাহাড়ের রাস্তা এটা,
শুরু হয়েছে। একটু আগে দেখলাম এখানে লেখা রয়েছে ঘাটি ক্ষেত্র প্রারম্ভ। মনে হচ্ছে এটা পাহাড়ের রাস্তায় কিন্তু উঠে গেছি আমরা। এখানে এবং টার্নিং প্রচুর থাকবে। পরেশনাথ মন্দির যাওয়ার একদম যেখান থেকে শুরু হয় ফাইনাল টার্নগুলো, সেখানে আমরা এসে গেছি। এই সেই পরেশনাথের পাহাড়, যদিও এখানে এর উচ্চারণটা কিন্তু পারসনাথ, পরেশনাথ নয়। হয়তো মানেটা একই, কিন্তু এখানে এটা পারসনাথ নামেই বিখ্যাত। সত্যি বলতে ইউটিউবে আমি এর অনেক ভিডিও দেখেছি। অপূর্ব সুন্দর এই জায়গাটা। মানে আপনি যখন একদম টপে যাবেন, সেখানে একটা মন্দির আছে, সেখান থেকে আপনি মেঘে ঢাকা পুরো শহরটা ওপর থেকে দেখতে পাবেন। শহরের বিউটিটাই আলাদা। হ্যাঁ, শহরই বলছি, মানে পুরো জায়গাটা আর কি, খুব সুন্দর লাগে। আজকে আমরা এখানে যেতে পারলাম না, কারণ হেঁটে যেতে এখানে প্রায় 3-4 ঘন্টা লেগে যায়, নামতেও সেরকম। আমরা যেহেতু এখানে প্রায় 1টা-1:30 নাগাদ এসেছি, তাই আমরা এখানে গেলাম না। এছাড়া আরও একটা সমস্যা ছিল, এখানে বাইকে যাওয়া যায়, কিন্তু সেখানেও কোনো কারণে চেকিং চলছিল বলে বন্ধ। যাই হোক, মন্দিরের মানে পাহাড়ের নিচে অনেকগুলো এরকম মন্দির আছে যেগুলো ততটাই পুণ্যের জায়গা। আমি যদিও এই মন্দিরগুলো সম্পর্কে প্রায় কিছুই জানি না, তো সৌমিক ওর অফিসের সূত্রে আমাদেরকে অনেক ইনফরমেশান দিয়েছে। এখন যে মন্দিরে আমরা ঢুকেছি, এই জায়গাটির নাম হলো মধ্যালোক। যারা জৈন ধর্মাবলম্বী তারা তো অবশ্যই, এছাড়া অন্যান্য যারা ধর্মের তারাও আসতে পারেন এই মন্দিরে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত মার্বেল পাথরে নির্মিত এই মন্দিরটি দেখার জন্য অপূর্ব সুন্দর। বিরাট বড় মন্দির, এমনকি এখানে আরতিও করা যায়। এই মন্দিরটি এভাবে আমরা প্রদক্ষিণ করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল তেরাপন্থী। প্রত্যেকটা এরকম মধ্যলোক বলুন, তেরাপন্থী বলুন, বা এর পরে আমরা আরেকটি দেখতে যাচ্ছি মন্দির, সেগুলো সবই জৈন ধর্মাবলম্বীদের মন্দির। তীর্থঙ্করদের বিশেষ ভূমিকা আছে এখানে অবশ্যই, সেজন্যই দেখতে পাচ্ছেন সৌমিক আরতি করছে। খুব সুন্দর লাগে এই আরতির, কেউ যখন করে। অলিভিয়াও আরতি করছে, আমি যদিও করিনি, কিন্তু আমি সব ধর্মকেই সমানভাবে দেখি, সমান শ্রদ্ধা করি, তাই অবশ্যই এই মন্দিরটিতে এসে আমার খুব ভালো লাগলো। এরপরে আমরা গেলাম বিসপন্থী। এই মন্দিরগুলোর নাম কেন এরকম তেরাপন্থী বিসপন্থী আমি জানি না, কিন্তু একটা কথা মানতেই হবে যে প্রত্যেকটি মন্দিরের ভাস্কর্য দেখার মতো, আর প্রত্যেকটি মন্দির খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে খুব একটা যে বাইরে ভিখারিরা দাঁড়িয়ে থাকে আপনার হাত ধরে টানাটানি করে ভিক্ষে দেওয়ার জন্য এরকম চায়, সেরকম কিন্তু একেবারেই নেই। তো মন্দিরগুলো আমার সত্যি বলছি খুবই ভালো লাগলো। এখানে গিয়ে আমি জানতে পারলাম যে গোমটেশ্বর বালাজি সেই টেম্পলটি আছে ব্যাঙ্গালোরে, সেখানেও আমার অবশ্যই কোনো সময় যাওয়ার ইচ্ছা থাকলো। তো এই মন্দিরটাও সত্যি কিছু বলার নেই, খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ মন্দির। আমি এই মন্দিরের মানে সবকটি মন্দিরেরই মূর্তি বা অন্যান্য যা যা দর্শনীয় কিছু আছে আমি সবই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যতটা তুলে ধরা সম্ভব। কারণ কোনো কোনো জায়গাতে ফটোগ্রাফির একটু রেস্ট্রিকশন ছিল। দেখতে পাচ্ছেন সৌমিক আরতি করছে। আমি চেষ্টা করছি প্রায় সব মন্দিরেরই প্রত্যেকটি দর্শনীয় স্থান দর্শন করানোর। এটিও একটি দর্শনীয় স্থান, সবাই এসে প্রণাম করে যাচ্ছে। এখানে ঢোকা যাবে না, বাইরে থেকে দেখতে হবে। পরেশনাথ পাহাড়ের ওপরে আর যাওয়া হলো না, কারণ বাইক সার্ভিসিংটাও এখন বন্ধ আছে, আমরা যেটা চাইছিলাম। তো তারপরে সেটা না হলো, এখানে মধ্যেও কি বল মধ্যপন্থী না মধ্যলোক, বিসপন্থী, তেরাপন্থী, এরকম মোট 3টে মন্দিরে আমরা দর্শন করলাম। এখন সময় 4:42। কালকের মতো আমরা আজকেও আমরা এখন অবধি লাঞ্চ করে উঠতে পারিনি। আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় সৌমিক? সিদ্ধাতন। এটা স্পেশালি রেফার্ড বাই সামওয়ান। তো আমরা সেখানে খেতে যাই, তারপর আমরা সেখানকার খাবারের ভিডিও দেখাবো। এখন চলে এসেছি আমরা সিদ্ধাতনে। এই জায়গাটি পারসনাথ বা পরেশনাথ মন্দির বা পরেশনাথ পাহাড়, হ্যাঁ পরেশনাথের পাহাড় যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে 5 কিলোমিটারের মধ্যেই পড়ে। এখানে ঢুকতেই প্রথমে ডান হাতে একটি মন্দির পড়ে। আমরা প্রথমে মন্দিরের একতলায় গেছিলাম, পরে অবশ্য আমি দোতলাতেও গেছি। তো একতলা দোতলা দুটোর ভিডিওই আছে। প্রথমে আমি একতলার ভিডিওটা দেখাচ্ছি এখানে।
আমরা মন্দিরের একতলাতে ঢুকবো তার আগে একবার বাইরে থেকে ভিডিওটা দেখালাম। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। এখানে বিভিন্ন জৈন ধর্মগ্রন্থই হবে সম্ভবত, তাদের বিভিন্ন লিপি এখানে ছবির আকারে এভাবে সাজানো রয়েছে, এলইডি লাইট দিয়ে সুসজ্জিত রয়েছে। মাঝখানে যার মূর্তি আমি যদিও জানি না, আমার এই ব্যাপারে নলেজ খুবই কম, কিন্তু সম্মান শ্রদ্ধা সবই বেড়ে যায় এরকম একটি মন্দির দেখে। এরপরে আমরা খেতে চলে গিয়েছিলাম সিদ্ধায়তনের ডাইনিং হলে। আচ্ছা, জানিয়ে রাখি, সৌমিকের একজন বিশেষ পরিচিত, তারই এই জায়গাটির রেফারেন্স ছিল, তো তার মাধ্যমেই আমাদের এখানে আসা এবং এই জায়গাটি আমাদের ঘুরে দেখা। এখানে সম্পূর্ণ ভেজ খাবার পাওয়া যায়, এখানে নন ভেজের কোনো স্থান নেই। ভাত ছিল, ডাল ছিল, মিসি রুটি ছিল, পরাঠা বা সাধারণ রুটি, এছাড়া আরও 2-3 রকমের তরকারি ছিল, নারকেলের তক্তি ছিল, এছাড়া চাটনি ছিল। আমাদের খাওয়ার টেবিলে আমরা খাবার নিয়ে চলে এসেছি, পাঁপড়ও ছিল, হ্যাঁ। আর এছাড়াও কিন্তু পরে দিয়ে গেছিলো ওনারা, এই যে আমার হাতে নারকেলের তক্তি আমি খুব ভালোবাসি। আচ্ছা, এছাড়া পরে দিয়ে গেছিলেন ওনারা ছাঁচ। আচ্ছা, এখানে খুব সুন্দর দাবার ছকের মতো একটা জায়গা ছিল, যেখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি। আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এখানে আমি আমার নিজের একটু ছবি তুলে নিই। আমার সত্যি দাবা খুবই প্রিয় খেলা এবং এই জায়গাটিও ভালো লাগে। যাই হোক, যেটা বলছিলাম যে এই মন্দিরটা যেটা আপনারা শুরুতে একবার দেখলেন, তার দোতলায় আমি যাব বলেছিলাম, তার দোতলাতেও আমি এসে দেখাচ্ছি। দোতলাটা একতলার মতোই, ততটাই সুন্দর, খুব সুন্দর মূর্তি। আচ্ছা, এবার আমরা সিদ্ধায়তন থেকে বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছেন আমরা এবার গাড়িতে উঠে পড়েছি, আর আস্তে আস্তে আমাদের সময় হচ্ছে বাড়ি যাওয়ার। এবারে ডাইরেক্ট আমরা বাড়ি। এই সময় মোটামুটি 6টা বেজে গেছে। কোন্নগরে এই গাড়ি এসে থামবে। তারপরে আমার চলে যাওয়ার কথা ছিল মধ্যমগ্রামে, যদিও সেদিন আর আমি চলে যেতে পারিনি, আমি স্টে করেছিলাম কোন্নগরে এবং পরের দিন ফিরেছিলাম। যাই হোক, আপনাদের আমরা আমাদের এই মধুপুর যাত্রার সব ভিডিও দেখালাম। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।